ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটি জেনারেল বা পাশে পড়ছো বা মাইনর পেপার হিসাবে পড়ছো, তোমাদের যে MDC2 বা CC2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির সাজেশন 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে চ্যানেল থেকে। আমি ইতিমধ্যে প্রায় 80% কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি, বাকি যেগুলো রয়েছে খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তা তোমরা যারা এডুকেশন সাবজেক্টটিতে জেনারেল বা পাশে পড়ছো সরাসরি, তোমাদের যে MDC2 পেপার, আর তোমরা যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স পড়ছো, এডুকেশনটি তোমাদেরকে মাইনর পেপার হিসেবে পড়তে হচ্ছে, তোমাদের ক্ষেত্রে MN2। তো এই দুটি ক্ষেত্রে অর্থাৎ এডুকেশন সরাসরি জেনারেল বা পাশের জন্য MDC2 এবং অন্য সাবজেক্টে অনার্স এডুকেশন মাইনর পেপার হিসেবে রয়েছে MN2, এই দুটি ক্ষেত্রে এই যে সাজেশন রয়েছে 2025-এর, সেই সাজেশন তোমাদের সামনে এখন আমি তুলে ধরছি। দেখো এখানে মার্কস 10, প্রথমে 10 নম্বরের প্রশ্ন। তো তোমরা জানো যে তোমাদের 3টি ইউনিট রয়েছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। প্রতিটা ইউনিট থেকে প্রশ্ন আসবে। এখানে বলে রাখি তোমাদের এই সিলেবাসটিতে কি রয়েছে, অর্থাৎ এটি রয়েছে সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা, এডুকেশন সাইকোলজি। এই শিক্ষা মনোবিদ্যার উপরে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি আমি এর আগের একটি ভিডিওতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সিলেবাসটিও আগে ভালো করে দেখে নেবে। তা 3টি ইউনিট রয়েছে। প্রথম যে ইউনিটটি রয়েছে সেই ইউনিট থেকে মাত্র 4টি প্রশ্ন তোমরা এখানে 10 নম্বরের জন্য অবশ্যই ভালো করে দেখবে। তো দেখো এখানে প্রথম প্রশ্ন, মনোবিদ্যার সংজ্ঞা দাও, শিক্ষা মনোবিদ্যার সম্পর্ক। এখানে দেখো টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এখানে 4টি প্রশ্নেরই টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই 4টি প্রশ্নের উত্তর ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। শিক্ষা মনোবিদ্যার পরিধি লেখো ও প্রকৃতি, অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার পরিধি প্রকৃতি একসাথে আসতে পারে। পরেরটি মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের গুরুত্ব লেখো। পরেরটি শিখন কাকে বলে, শিখনের 5টি বৈশিষ্ট্য লেখো। এখানে দুটি প্রশ্ন বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট, একটি শিক্ষা মনোবিদ্যার সম্পর্ক আর একটি হচ্ছে শিখনের বৈশিষ্ট্য। এরপরে দেখো রয়েছে সেকেন্ড যে ইউনিট রয়েছে বা তোমাদের যে চ্যাপ্টার রয়েছে, সেখানে প্রথম প্রশ্ন, স্মৃতির প্রক্রিয়া বা উপাদানগুলি উল্লেখ করো। পরেরটি রয়েছে এখানে অথবা দিয়েও রয়েছে, একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, যে স্মরণের সাথে যুক্ত প্রক্রিয়াগুলি উল্লেখ করো। পরেরটি স্মৃতির কিভাবে উন্নয়ন ঘটানো যায়, স্মৃতির উপাদান, স্মৃতির উন্নয়ন কিভাবে ঘটানো যায়। দুটি প্রশ্ন করবে, একটা তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে এবং দুটি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। পরেরটি দেখো বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণ, কেন আমরা ভুলে যাই, ভুলে যাওয়ার কারণগুলো কি। পরেরটা দেখো ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। তো এই প্রশ্ন আমি এখানে বিস্মৃতি কাকে বলে এর উত্তর দিয়েছি, কিন্তু ব্যক্তিত্বের সংজ্ঞা দাও এই অ্যান্সারটি দেওয়া হয়নি, খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। থার্ড ইউনিটটি দেখো বান্দুরার সামাজিক শিখনের তত্ত্বটি আলোচনা করো। পরেরটি এরিকসনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। সামাজিক বিকাশ কি, ভাইগোটস্কির সামাজিক বিকাশ তত্ত্বটি লেখো। বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধি পরিমাপের একটি আদর্শায়িত অভিক্ষা বর্ণনা করো। গিলফোর্ডের বুদ্ধিমত্তা তত্ত্বটি লেখো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কি। পরেরটি রয়েছে স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বটি লেখো। শেষ প্রশ্ন, বুদ্ধির অভিক্ষার শ্রেণী বিভাগ করো। তো এখানে দেখো অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে 17টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে 13টি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। বাকি 4টি প্রশ্নের উত্তর আমি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসবো। মার্কস 5 নম্বরের টিকার জন্য যেগুলো করবে, শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন। পরেরটি শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য। দেখো এই দুটি প্রশ্ন তোমরা 10 নম্বরে করছো, আলাদা করে আর করার লাগবে না, ওইখান থেকেই তোমরা 5 এলে লিখতে পারবে। তাই মূলত প্রশ্ন এখানে শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানে জ্ঞান থাকা প্রয়োজন কেন। শিক্ষা মনোবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। এই 3টি প্রশ্ন তোমরা এই ইউনিট থেকে করবে। শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানে জ্ঞান থাকা কেন দরকার, শিক্ষা মনোবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য, আর মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। 3টি প্রশ্নের উত্তর এখনো দেওয়া হয়নি, আমি খুব দ্রুত এর অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসবো। দেখো সেকেন্ড ইউনিট, বান্দুরার শিখন তত্ত্ব বা জ্ঞানমূলক তত্ত্ব ব্যাখ্যা করো। কোহলবার্গের ও পিয়াজের নৈতিক বিকাশের তত্ত্ব বা পার্থক্য লেখো। পরেরটি কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরটি ব্যাখ্যা করো। পরে থার্ড ইউনিট থেকে রয়েছে দেখো প্রাক্ষবিক বুদ্ধির ধারণা দাও, শিক্ষাক্ষেত্রে বুদ্ধি ও ভিক্ষার ব্যবহারের উপযোগিতা লেখো। বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো, বুদ্ধির ধারণা দাও। এখানে এই প্রশ্নের উত্তরটি দেওয়া আছে, বুদ্ধির ধারণা
এটি। আর বাকি যে সমস্ত টিকাগুলো রয়েছে এখানে প্রতিটা প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো, এক একটা প্রশ্ন ধরে ধরে লেকচার ক্লাসের ভিতর দিয়ে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা একটা প্লে লিস্ট পাবে, সেই প্লে লিস্টে দেখবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে। প্রতিটা প্রশ্ন ধরে ধরে লেকচার ক্লাসের পর তার অ্যান্সারও কিন্তু শেষে উল্লেখ করা রয়েছে। তো দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।